সো ফাইনালি বরবাদ এবং অন্তরাত্মা নিয়ে অফিসিয়ালি কিছু নিউজ আসলো এবং এই নিউজটা শোনার পর কিছুটা স্বস্তিতে থাকতে পারেন। বরবাদকে আটকানোর যে চেষ্টাটা করা হচ্ছিল এটা একদম স্পষ্ট। আমার মায়া লাগতেছিল সেই প্রডিউসারের জন্য। একটা মেয়ে প্রডিউসার, তাকে তথ্য মন্ত্রণালয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, তাকে হয়রানি করা, তাকে টেনশন দেওয়া যে বরবাদ আদৌ সেই মন্ত্রণালয় থেকে অনুমতি পাবে কি পাবে না। তিনি আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন প্রযোজক হিসেবে নতুন। সো আমার কথা হচ্ছে যে এই যে তার সাথে যা যা হলো লাস্ট কয়েকদিন ধরেই হয়তো হচ্ছে, সো এতে করে তাকে কি উৎসাহিত করা হলো যে আসেন আমাদের ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেন, বিগ বাজেট দিয়ে সিনেমা বানান, কোনো প্যারা নেই, সিনেমা বানাবেন, সেন্সরে যাবে, রিলিজ পাবে, এর মাঝে কোনো প্যারা আপনাকে নিতে হবে না। আই থিঙ্ক সেই প্রডিউসার এখন ক্লিয়ার যে এটা বাংলাদেশ, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে সার্ভাইভ করা এতটা ইজি নয়। কারণ আপনি একজন স্মার্ট পারসন, বাট আপনার চারিপাশটা যদি বা আপনি যেখানে কাজ করতেছেন যে ইন্ডাস্ট্রিতে সেটার চারিপাশটা যদি ব্যাকডেটেড মানুষ দিয়ে যদি পরিপূর্ণ থাকে, আপনি একা সেখানে কিছু করতে পারবেন না। এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে একটা কথা বলেছি যে আপনি পান্তা ভাত পাচ্ছেন না, বাট আপনাকে একজন এসে বিরিয়ানি দিচ্ছে এবং খাইয়ে দিচ্ছে। এই কথাটার মিনিং হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রি সেখানে 2 থেকে 3 কোটি টাকা বাজেট হিউজ, সেই বাজেট রিকভার করতে হিমশিম খায়। সেইখানে ওনার মতন একজন প্রযোজক যার এই ইন্ডাস্ট্রিতে কোনো অভিজ্ঞতা নেই, এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই মানুষটা এসে হঠাৎ করে এতগুলো টাকা ইনভেস্ট করলো। তার ইন্টারভিউগুলো আপনি দেখেন, শুনেন, তার চিন্তা ভাবনা কত সুন্দর, কত স্মার্ট। ইনসাইডে কি হচ্ছে না হচ্ছে আমরা সেটা প্রপারলি জানি না, বাট এই যে চারিপাশে যে নিউজটা এতক্ষণ যাবত হলো, সো এই নিউজটা অবশ্যই তার কাছে গেছে। বরবাদকে আটকিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বরবাদ যেন রিলিজ না হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে। সো এই টেনশনটা যে তাকে দেওয়া হলো, এতে করে আমার মনে হয় না যে সে খুব একটা উৎসাহিত হয়েছে যে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে এর দ্বিগুণ বাজেট দিয়ে একটা সিনেমা এই ইন্ডাস্ট্রিতেই করবো। আমার মনে হয় না। সো যাই হোক, ফাইনালি স্বস্তির খবর এটাই যে বরবাদ তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতিটা পেয়েছে। এখন সেন্সরটা বাকি, সেন্সরে ঝামেলাটা হওয়ার কথা না। আর যদি সেন্সরে ঝামেলা করার চেষ্টা করে, এত ফ্যান বেস, আপনারা কি মানে পারেন তো শুধু আমাদের গালি দিতে। যদি সেন্সরে ঝামেলা করে তখন দেখবে যে আপনারা কি করতে পারেন। এবার অন্তরাত্মা সিনেমাটা সেন্সরে জমা দেওয়া হয়েছিল এবং সেই সিনেমাটা কিন্তু সেন্সর সার্টিফিকেট পেয়েছে, সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। অন্তরাত্মা সিনেমাটাও রিলিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঈদ উল ফিতরে। যেহেতু সেন্সর হয়ে গেছে, তো সিনেমাটা কিন্তু এবার ঈদে রিলিজ পাওয়ার সম্ভাবনাটা রয়েছে। আমি দেখলাম অনেকেই বলছে যে ঠিক আছে বরবাদ না আসলো আমরা অন্তরাত্মা দেখবো, আবার অনেকেই বলছে আমরা দুটোই দেখবো। মানে আপনাদের ব্রেন কোথায় থাকে আমি আসলে মাঝে মাঝে বুঝতে পারি না। অন্তরাত্মা হতে পারে একটা ভালো সিনেমা, হতে পারে একটা ভালো গল্পের সিনেমা, হতে পারে দারুণ কিছু করবে, বাট আমার মনে হয় না যে এই ঈদ তার জন্য। দেখেন অন্তরাত্মা যদি এবার ঈদে রিলিজ পায়, যে প্রবলেমগুলো হবে, এই সিনেমাটা খুব ভালো একটা ব্যবসা করতে পারবে না, এটা 100%। কারণ ঈদের বাকি 7 থেকে 8 দিন। সো এর মাঝে সিনেমার প্রমোশন করতে হবে, গান দিতে হবে, ট্রেইলার দিতে হবে, সেগুলো অডিয়েন্স পর্যন্ত যাবে, দেন সেই সিনেমাটা দর্শক দেখবে কি দেখবে না ডিসাইড করবে। এখন বলতে পারেন যে অন্তরাত্মা সিনেমাটার হাইপ আগে থেকেই আছে। ভাই সেটা আপনার কাছে আছে, আপনি সিনেমার খোঁজ খবর রাখেন, আপনি শাকিব খানের ফ্যান, এজন্য আপনার কাছে আছে। আমি মুভি রিভিউ করি, মুভি নিয়ে টুকটাক আপডেট রাখতে হয়, এজন্য এই নিউজটা আমার কাছে আছে। বাট গ্রাউন্ড লেভেলের যে অডিয়েন্স বা যাদের জন্য সিনেমাটা অনেক বড় হিট হয়, তাদের পর্যন্ত সেই নিউজটা নেই। দ্বিতীয়ত এবার ঈদে বেশ কিছু সিনেমা রিলিজ পাচ্ছে, তার ভিতর বরবাদ, দাগি, জঙ্গলি, এই 3টা সিনেমাকে ঘিরে সর্বোচ্চ হাইপটা রয়েছে। সো এর মাঝে যদি অন্তরাত্মা আসে, ক্ষতিটা কিন্তু দাগি বা জঙ্গলির হবে না, ক্ষতিটা কিন্তু বরবাদেরই হবে। কারণ অন্তরাত্মা শাকিব খানের সিনেমা এবং শাকিব খানের সিনেমার সর্বোচ্চ চাহিদা থাকে সিঙ্গেল স্ক্রিনে। সো বরবাদের সাথে যখন অন্তরাত্মা আসবে, অন্তরাত্মা সিনেমাটার কারণে অনেক সিনেমা হল মালিক বরবাদকে হাই রেন্টালে না নিয়ে তারা কম রেন্টাল দিয়ে অন্তরাত্মা চালাবে। সো এমনিতেই এবার ঈদে প্রত্যেক বছর প্রত্যেক ঈদে যতগুলো সিনেমা হল আমরা দেখি বা বন্ধ হল খোলা হয়, এবার কিন্তু সিনেমা হলের সংখ্যা অনেক কম হবে। তো সেইখানে যদি শাকিব খানের আর একটা সিনেমা আসে, তাহলে ইফেক্টটা কিন্তু বরবাদের উপরেই পড়বে। আর বরবাদ অন্তরাত্মা থেকে 3 থেকে 4 গুণ ডাবল বাজেটের সিনেমা। বরবাদ যেহেতু অনেক বাজেটের সিনেমা, সেই বাজেট রিকভার করতে হবে, ব্লকবাস্টার হতে হবে, এটার জন্য যতটুকু সিনেমা হল দরকার সেটা তো নেই। এরপরেও যা রয়েছে সেইখানে যদি অন্তরাত্মা এসে ভাগ বসিয়ে দেয়, তাহলে
ঘুরে ফিরে সেই ক্ষতিটা কিন্তু বরবাদেরই হচ্ছে। দেখেন অন্তরাত্মা সিনেমাটা আমি বলছি না যে সিনেমাটা রিলিজ দেওয়া যাবে না, সিনেমাতে শাকিব খানের যে লুক সেটা বেশ ইমপ্রেসিভ, যদি সেন্সর হয়ে থাকে, শোনা তো যাচ্ছে সেন্সর হয়েছে, আমি বেশ কিছু নিউজ দেখলাম, যদি অন্তরাত্মা সেন্সর হয়ে থাকে তাহলে ঈদেই কেন রিলিজ দিতে হবে? যেহেতু আপনাদের হাতে প্রমোশনের সময় নেই, গান দেওয়ার সময় নেই, ট্রেইলার দেওয়ার সময়টা নেই, যদিও অন্তরাত্মা রিলিজ দেওয়ারই হয় তাহলে ঈদের 1 মাস পরে রিলিজ করুন, 2 সপ্তাহ পর থেকে আপনারা প্রমোশন শুরু করুন, গান দিন, ট্রেইলার দিন, এবং ঈদের 1 মাস পর যদি আপনাদের রিলিজ করতেই হয় তাহলে 1 মাস পরে রিলিজ করুন। তাহলে দেখবেন যে অন্তরাত্মা সিনেমাটা যদি ভালো হয়ে থাকে তাহলে ওয়ার্ক করে যাবে। বাট ঈদে যদি আসে বরবাদের সাথে, বরবাদের ক্ষতিও করবে, নিজের ক্ষতিও করবে। আই থিঙ্ক এই যে বিষয়টা, এটা মিটিয়ে ফেলা উচিত। অন্তরাত্মা কোনোভাবেই রিলিজ করা উচিত নয় এবার ঈদে। সেন্সর যদি হয়ে থাকে ঠিক আছে, আপনারা পরে রিলিজ করুন, বাট এই ঈদ, আবারও বলছি, এই ঈদ অন্তরাত্মার নয়, এই ঈদ বরবাদের, দাগির এবং জঙ্গলির। বরবাদের সাথে কি অন্তরাত্মা রিলিজ করা উচিত? এই বিষয়ে আপনার কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।